না একদম দেখুন কি করতে হবে কি করার মানে মেন ব্যাপার হচ্ছে যখন বিয়ের যোগ চলে আসে না তখন দেখবেন জেনারেলি কিছু করার থাকে না এমনি বিয়ে হয়ে যায় বাস্তব এটা হচ্ছে না। হ্যাঁ কিন্তু এখন হচ্ছে না এই কারণটা এখন টাইমই তো নেই না এটা ওনার যদি টাইম হতো এটা বিবাহিত হয়ে যেত তাহলে তো হয়েই যেত নর্মাল ব্যাপার কিন্তু যে টাইমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে এবং শনির ঘরে মঙ্গল থাকলে না কোথাও না কোথাও এই ভালো জিনিসগুলোতে বা ফ্যামিলির ক্ষেত্রে বাবা কাকা যেটা পিসি এদের সাথে ভালো রিলেশনে থাকা এই জিনিসগুলো কোথাও না কোথাও একটু সন্দেহ জায়গা তৈরি করে একটু লেট করে এটা হয় এটা নিয়ে বেশি মানে আমার মনে হয় না ভেবেচিন্তে লাভ আছে মেয়ের বয়সও এমন কিছু না আগামী দিন বিয়ে হয়ে যাবে এই ব্যাপারটাতে নিশ্চিত। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আজকে সাবজেক্ট এমন ছিল সেটা হচ্ছে যে ফলোয়ারিনি অমাবস্যাতে কী কী করবেন যাতে ভাগ্য উন্নত তার তো বিয়েও হতে পারে ফলোয়ারিনি অমাবস্যাটাকে কাটালে একদম হতে পারে কিছু কিছু সমস্যা থাকে যেগুলো থেকে বেরোতে গেলে কারণ কালকেই আমি বলছিলাম দেবী কালিকার রূপ হচ্ছে উনি আমাদের কর্মফল লিখন করেছেন তো সেই লিখনের জায়গা থেকে যদি কোথাও আমার মধ্যে প্রবলেম থাকে বা আমার মধ্যে কোনো সমস্যা থাকে আমি যখন জ্ঞান লাভ করেছি আলটিমেটলি একটা বড় তথ্য আছে যেটা হচ্ছে মানুষ যখন মায়ের পেটে থাকে না তখন বলে যে ভগবান তুমি আমাকে এই অসহ্য যন্ত্রণা থেকে বের করো এই নরক যন্ত্রণাটা থেকে বের করো আমি পৃথিবী থেকে সারাক্ষণ তোমার নাম করব এবং যখন মানুষ পেট থেকে বাইরে বেরোয় যখন পৃথিবীর আলো তার চোখে প্রস্ফুটিত হয় তখন আস্তে আস্তে না ভগবান কী জিনিস সেটাই সে ভুলে যায় কিন্তু আলটিমেটলি আত্মা তো আত্মার সাথে তো পরমাত্মার কানেকশান থাকবেই তো সেই জায়গাতে সে যখন পেটের ভেতরে থাকে তখন সবসময় ভগবানকে ডাকে যখনই বেরোয় তখন আমাদের মুখেই বেরোয় ভগবান আবার সেই জিনিসটা কি দেখেছি নাকি না দেখলে বিশ্বাস করবো কিনে তো বিভিন্ন ধরনের কথা তো যাই হোক আলটিমেটলি দেবী কালিকা আমাদের যিনি ভাগ্য লিখন তো তাকে এই অমাবস্যাতে স্পেশালি ফলোহারিণী অমাবস্যাতে ফল লাভের জন্য যদি কেউ মনে করেন তার প্রয়াস আছে তাহলে অবশ্যই সেই দিনটাতে মানবেন। আহারের ক্ষেত্রে আমি সবসময় বলি নিরামিষ খাওয়াটাই বেটার এবং সেই দিনকের জন্য শুধু তাই নয় এবং সেই দিনকে কী কী করতে পারেন স্পেশালি 5টা ফল এবং যার মধ্যে একটা অবশ্যই দেবীর উদ্দেশ্যে দেওয়া হবে এবং যার মধ্যে আপনার মনোবাসনা থাকবে এবং আগামী 1 বছর চেষ্টা করবেন সেই ফলটাকে আপনি নিজে আহার না করেন। এটা গেল দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি রাত্রিবেলায় ঠিক 12টা বাজার সাথে সাথেই দেবীর মূর্তি হোক ফটো হোক বা আপনি কল্পনা করি তাকে স্মরণ করি একটা গাছ মোমবাতি জ্বালিয়ে দিন এবং আপনার যা মনোবাসনাগুলো আছে সেটা বলে আপনি মোমবাতিটা জ্বালান সারা রাত মোমবাতিটা জ্বলুক নিজের ইচ্ছায় মোমবাতিটাকে নেভানোর চেষ্টা করবেন না আপনি দেখুন এবং আরও বেশ কিছু তথ্য থাকে যেগুলো হয়তো আমি এই মুহূর্তে এখান থেকে বসে বলতে পারছি না তো সেই জিনিসগুলো আছে সেগুলো যখন আপনি স্টেপ বাই স্টেপ মেলাতে যাবেন না বা করতে যাবেন না দেখবেন আগামী 1 বছরের মধ্যে আপনি যে এক্সপেকটেশন নিয়ে ফলোয়ারিং অবস্থাটাকে পালন করেছেন সেটা আপনার হতে বাধ্য একদম। তো এটা হচ্ছে লাইফ এটার মধ্যে শর্ট টাইম